মা খুব কষ্ট পেয়েছেন, আমার জন্য আপনাকে আবারও কথা শুনতে হলো। তোমার জন্য নয় দীপা, আমার পছন্দ, আমার রুচি, আমার দেখার চোখ সবই তো আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। যেদিন আমার মতো করে মা তোমায় দেখবে সেদিন সব বদলে যাবে। কথার কথা বলছি না, মন থেকে বললাম কথাগুলো। এটা আমার বিশ্বাস। সব কেটে কুটে রাখলে হবে? রান্নাটা কে করবে? অলরেডি লেট। কি হয়েছে কাকিয়া? কি বলছে এখন শোনো। সব কেটে কুটে নাকি জোগাড় করে রেখেছে, রান্না নাকি তোমায় করতে হবে। যাও। আমি মানে কাকিয়া তোমার হাতে রান্না খাওয়ার পর থেকে আর কারোর হাতের রান্না আমাদের মুখেই রুচ্ছে না। আচ্ছা ঠিক আসতে আছে। পারি? ও মা, মিসেস সেন, আসুন আসুন। আপনার আসার কথা ছিল নাকি? আমাদের দীপা, সূর্যর বউ। থাক থাক মা। বাহ, ভারী সুন্দর হয়েছে তো আপনার বৌমা, একদম প্রতিমার মতো। এক মিনিট, এটা তোমার জন্য একটা গিফট এনেছি। ওই খবরের কাগজে তোমার ছবি দেখেছিলাম তো, সেই দেখে একটু আন্দাজ করে লাইট কালারের একটা শাড়ি কিনেছি। নাও, যদি কিছু মনে না করো এক গ্লাস জল পাওয়া যাবে প্লিজ? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। গায়ের জোর দিয়ে তো আর এসব আটকানো যায় না। তাই এত অহংকার করে কি লাভ বলুন তো? আমার মেয়ের বিয়েতে আসবেন কিন্তু। আজ আসে? আপনার জল। আমার তো তেষ্টা মিটে গেছে। তুমি বরং ওই জলটা তোমার শাশুড়ি মাকে দাও। ওনাকে দেখেই কেমন যেন মনে হচ্ছে গলা শুকিয়ে গেছে। চলি? মা, দিদিভাই, কি এটা? আমার উপর রাগ করে মা নিজের ফোনটা ভেঙে ফেলেছেন। আপনি ওনাকে একটা নতুন ফোন এনে দেবেন প্লিজ। উনি হাজার কাজের মানুষ, ওনার কাছে ফোন থাকাটা খুব জরুরি। তাই যদি একটু তাড়াতাড়ি এনে দেওয়া যায়। মাঝে মাঝে আমি ভাবি, খুব অবাক লাগে আমার,
মা তোমায় এত অপমান করে, খারাপ লাগে না তোমার? কষ্ট হয় না? কি দিয়ে তৈরি তুমি? ওনার কষ্টটাও ভাবুন। ওনার অমতে আমি এবাড়ির বউ। এবাড়িতে আমার একটা নার্সারিও আছে। শুধু উনি কেন, ওনার জায়গায় যে কেউ থাকলে তার পক্ষে এটা মেনে নেওয়া কঠিন। দাদাই, কাকিয়া তোদেরকে নিচে ডাকছে। বৌদিদি বাবা এসেছে, আমি যাই। আমার বাবা এসেছেন। আমার নয়, আমাদের। চলো। বাবা, তুমি? আমি তো ভাবতেই পারিনি তুমি আসবে। মঙ্গল হোক বাবা, মঙ্গল হোক। উনি এসেছেন তোমাদের অষ্টমঙ্গলে ওই বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে। তোমরা কথা বলে, আপনি কথা বলুন, আমি এটা রেখে আসি। হ্যাঁ, কাকিয়া, বলছি ওনাকে জল খাবার মিষ্টি একটু। বলেছি। এই সূর্য, উনি বলেছিলেন, আমি করছি খাবো না। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই। তোমার মা বাবাকে ওই অষ্টমঙ্গলের কথাটা বলেই আমি চলে যাবো। কিন্তু মা বাবা তো এই মুহূর্তে বাড়িতে নেই। মা বাবার ফিরতে একটু লেট হবে। ওহো, তাহলে তো একটু সমস্যা হয়ে গেল। মানে আমার নিজের মুখে ওনাদের কথাটা বলা তো খুবই জরুরি। আসলে মাকে তো এক্ষুনি ফোনে পাওয়া যাবে না। আমি আমার বাবাকে একবার ট্রাই করছি। আচ্ছা, তাই কর। কে ফোন করছে? সূর্য। হ্যাঁ সূর্য, বল। হ্যাঁ বাবা, দীপার বাবা বাড়িতে এসেছেন। আমরা তো বেরিয়েছি, ফিরতে দেরি হবে। না, আসলে ওই অষ্টমঙ্গলে তো উনি আমাদের নিমন্ত্রণ করতে চান, তাই আর কি ওই ব্যাপারে তোমাদের সাথে কথা বলবে। শোন, এসব ব্যাপার তো আমি ভালো বুঝি না। তোর মাকে দিচ্ছি, কথা বলে নে। কথা বল না। হ্যালো। মা লাইনে আছেন, আপনি কথা বলুন। ও হ্যাঁ, হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আমি অজয় মজুমদার বলছি। ওই মেয়ে জামাইকে অষ্টমঙ্গলার নেমন্তন্ন করবার জন্য আমি আপনাদের বাড়িতে এসেছি। সে বিয়ে আমি মানি না, তার আবার অষ্টমঙ্গলা। ম্যাডাম, কি হলো? কেটে গেল। আজকাল লাইনে এত সমস্যা হয় না মাঝে মাঝে। আপনি দিন না, আমি আরেকবার ট্রাই করছি। হ্যাঁ, না না, ওনারা হয়তো ব্যস্ত আছেন। আমি না হয় পরে আরেকবার। কোনো অসুবিধা নেই, আপনি দিন, আমি আরেকবার চেষ্টা করছি। দিন। আবার ফোন করছে। যা বলো তুমি বলো, আমাকে ধরিও না। হ্যাঁ হ্যাঁ সূর্য, বল। যা বলো তো তোমরাই বলবে। সূর্য, তুমি বড় হয়েছ, ভালো মন্দ বুঝতে শিখেছ। নিজের বুদ্ধিতে যেটা উচিত মনে হবে সেটাই করবে। রাখছি। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।